নমস্কার, আজ আমি বানাচ্ছি পাবদা মাছের একটা নতুন রেসিপি, আদা পাবদা, যেটা বানাতে খুব কম সময় লাগে আর খেতেও খুব সুস্বাদু হয়। চলুন তাহলে কিভাবে বানাচ্ছি দেখে নিই। মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে মাছগুলো ভেজে নেব। এইভাবে মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে। আমি বাকি মাছগুলোও এইভাবে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি কুচনো আদা ফোড়নে দিয়ে দিচ্ছি। এইবার আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, অল্প একটু নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি বাটা মশলাটা দিয়ে দেব। এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটা কষে নিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এবার অল্প জল দিয়ে দিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এবার আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি টমেটো কুচি। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব।
এখন উপর থেকে একটু কুচনো আদা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দেব। পাঁচ ছ মিনিট পর ঢাকাটা খুলে মাছগুলো উল্টে দিয়ে আবার 2-3 মিনিটের জন্য রান্না হতে দেব। তাহলেই আমার রেডি হয়ে যাবে আদা পাবদা।